আজকে এমন একটা গানের রিভিউ করব। আমরা আজকে বরবাদ গান নিয়ে কথা বলবো এবং বরবাদ মুভি মনে করবেন না, ইমরানের বরবাদ এবং কেয়া পায়েল দে নাটক করে সেই কেয়া পায়েলের একটা গান, আমরা অসাধারণ লেভেলের একটা গান আপনাদের শোনাচ্ছি, দেখুন আপনারা। তো আমরা গানের প্রথম থেকে একটু শুনবো, কি একটা কথা বলছে ভাই, মারাত্মক লেভেলের, এবং গানের হিস্টোরিটাও বলবো। ওয়াও, বুঝতেই পারতেছেন কোন লেভেলের একটা পার্ট এখানে দেওয়া হয়েছে এবং এই গানের মাধ্যম দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে কেয়া পায়েলকে এবং ইমরানকে। এবং ইমরান এই গানেতে দেখা গিয়েছে যে সে ছবি আঁকে, সে ছবির পাশাপাশি নায়িকা হাঁটতে থাকে এবং নায়িকাকে দেখার পরে তার অনেক ভালো লাগা সৃষ্টি হয় এবং সে তখন থেকেই তার প্রেমে মুগ্ধ হয়ে যায় এবং এই প্রেম আর শেষ হয় না এবং এই প্রেমের জন্য বেশ কয়েকটা খুন করতেও বাধ্য হয় সে, বুঝতে পারছেন। এবং আড়াল থেকে ইমরান যথেষ্ট পরিমাণ তাকে ফলো করতে থাকে এবং কল্পনার সাগরে ভাসতে থাকে। একটা সময় কল্পনা করতে করতে দেখা যায় যে তার কক্সবাজার চলে গেছে সমুদ্র সৈকতে এবং সেখান থেকে হাতে হাত রেখে তাদের যে কেমিস্ট্রিটা শাড়ি পরা থেকে শুরু করে যা কেয়া পায়েলকে লাগতেছিল এবং ইমরানকে বেশ অসাধারণ লাগতেছিল এবং ইতিমধ্যেই তার পরপরই দেখা যায় যে সে কল্পনা জগতে ভাসতেছে তার জন্য। আমরা তো অবাক যে আসলে কি হতে যাচ্ছে এই গানটার মধ্যে। তো বরবাদ কেন দিল, শাকিব খান তো এর আগে বরবাদ করে ফাটিয়ে দিয়েছে, এবার ইমরানও কি সেম? আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এর পরে সে কল্পনায় ভাসতে থাকে এবং ভাসতে ভাসতে তাকে অনেক কিছু নিয়ে ভাবতে থাকে এবং ইতিমধ্যে এখানে গানের বেশ কিছু সিন আমরা দেখতে পাই এবং গানের যেই গলাগুলা রিলিক্সগুলা, শিল্পী কিন্তু থাকে ইশিকা। হ্যাঁ, ইশিকার যে নরম ভয়েসটা এখানে দেওয়া হয় সেটাও একদম ফাটাফাটি লেভেলের হয়েছে এবং পাশাপাশি ইমরানের ভয়েসটাও মাঝের দিক দিয়ে যে আরও হার্ড হয়েছে। প্রথমের দিক দিয়ে ভিডিওটি অনেকেই ভালো করে না বুঝতে পারলো, লাস্টের দিক দিয়ে কিন্তু আস্তে আস্তে যতই গিয়েছে ততই আর কি গানটার প্রতি একটা সিনেমাটিক ফিল পেয়েছে। দেখুন, বরবাদ হয়ে যাচ্ছে তার প্রেমেতে, এমন কিছু একটা বোঝাচ্ছে। এর পরবর্তীতে দেখা যায় যে কিছু ব্লেন টাইপের থাকে না, সে ব্লেনগুলো আর কি তার গায়ে যখন হাত রাখে এবং তাকে বেশ কিছু জায়গাতে দেখতে পায়, তাদের অবস্থা এমনভাবে 12টা বাজায়, মানে এটা মুভি ছাড়া সম্ভব হয় না। আর এখানে ইমরান এমন ক্যারেক্টার নিয়েছে যা মুভিকেও হার মানাইছে। তারপরে রেল লাইনের পরেও দেখা যাচ্ছে যে একটা শোয়াই দিছে, হ্যাঁ, মুখে টেপ টেপ মেরে করস চিহ্ন দিয়ে দিচ্ছে। তার জন্য সে যে এত কিছু করতেছে কেয়া পায়েল কিন্তু এর কিছুই জানে না। এটাই হচ্ছে গানের সিক্রেট এবং এটাই হচ্ছে বরবাদ। বরবাদের তো যেমন ইতিকা পাল যেমন বরবাদকে ঠগাইছে, সেমভাবে এখানে দেখানো হয়েছে কেয়া পায়েল ইমরানকে, এমন ইমরান আর কি বরবাদ হয়ে গেছে দেখেই। একটা সময় গিয়ে দেখা যায় যে তার সাথে যে যে খারাপ ব্যবহার করেছে না, তাকেই সে একদম পুরা পট খাওয়াই দিচ্ছে। এরপরে মূল ফিনিশিংয়ে আসে, এটাই হচ্ছে মূল টুইস্ট। এবং ইমরান যখন প্রপোজ করবে ভাবতেছে, ওই মুহূর্তে গিয়ে দেখে যে তার একটা বয়ফ্রেন্ড আছে এবং সেও তার সাথে অনেক হ্যাপি। এই জায়গার থেকেই বরবাদটা সৃষ্টি হয় এবং তারপরে তাকে তো তুলে নিয়ে গিয়ে দড়ি দিয়ে মুখ টুক বেঁধে করস চিহ্ন দিচ্ছে। ওই মুহূর্তেই নায়িকার বান্ধবী দেখে ফেলে, দেখার পরে এবং তার কাছে যে দৌড়াচ্ছে। এর পরবর্তীতে সে সমস্ত কিছু বুঝতে পারে যে সে কী কী করছে এবং কতগুলো মানুষের জীবন নষ্ট করেছে। এইটাতে এইভাবে বোঝানো হয়েছে আজকে যদি সে না যায় এটাও ফিনিশ হয়ে যাবে। তারপরে সে ওখানে যায়, তারপরে তাকে থাপড়ানো শুরু করে এবং তারপরে আস্তে আস্তে সেই তো বরবাদ কোয়ালিটি, যেমন সাকিব একটা সময় যে ঠাস করে গুলি করে দিয়েছিল, এখানেও সেম পরিবেশটাই হতে গিয়েছে কিন্তু তার উল্টোটা হয়ে সে নিজেই শেষ হয়ে গেছে, তার মানে নিজেই বরবাদ হয়ে গেছে। তারপরে সমস্ত ছবি টবি জ্বালিয়ে দিয়ে সমস্ত রুম টুম, তারপরে এই তো দেখতেই পাচ্ছেন আপনারা বাস্তব উদাহরণ প্রমাণ। সো বেশ ভালো লেগেছে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগলো
অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে বরবাদ আসলে এই গান হিসাবে ইমরানের গলাতে কত সুন্দর মানিয়েছে, এবং ইমরান ভক্ত এবং নাটকের থেকে কিয়া পায়েল ভক্ত সবার পক্ষ থেকে আমার এই ভিডিওটি করা ছিল। এবং আমাদের চ্যানেলে যদি নিউ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন, তাতে আমরা উৎসাহ পেলে আরও ভিডিও নেক্সট আপনাদের জন্য আমরা তৈরি করব। ইনশাল্লাহ আজকের মতন এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।